বন্ধুরা চলো আজকে চলে এসেছি দেখো তিনটে পিস নিয়ে। এই পিসগুলো প্রত্যেকটা হচ্ছে নাইটির ছিট, মানে নাইটি বানানোর কাপড় আছে। এই নাইটি বানানোর কাপড় দিয়ে তিনটে ড্রেস বানাবো আজকে তোমাদের কাছে খুবই সহজ পদ্ধতিতে। তার জন্য তোমাদের কি করতে হবে, পুরো ফুল ভিডিওটা দেখতে হবে, দেখলেই তোমরা তিনটে ড্রেস কীভাবে বানালাম আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। চলো বন্ধুরা, সবার প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি 2 লেয়ারের যে গাউনটা হবে সেটা দুভাজে ফোল্ড করে নিলাম। উপরের বডির দেখো আমি ড্রয়িং করে নিয়েছি, দেখো ঝুল হচ্ছে 14 সাথে 1 যোগ করে 15 ইঞ্চি, পুট নিয়ে নিয়েছি 6.5, মহড়া নিয়ে নেবো 7, ছাতি হচ্ছে 9.5, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করে 11.5। এবার চলো আমাদের কোমরে মাপ 1 ইঞ্চি মাইনাস করে কোমরে মাপটা নিয়ে নিলাম, এখানে আমি 10.5 ইঞ্চি। ফিটিংস লাইন ড্র করে নিলাম, এটা হচ্ছে আমাদের এক্সট্রা বেশি। গলার চওড়া নিতে হবে 2.5 ইঞ্চি, কাঁধে হাফ শেপ দেবো, মহড়াটা এইভাবে শেপ দিয়ে নেবো। তারপর গলার ঝুল আছে সামনের গলা 6, গোল রাউন্ড শেপ দিয়ে নিলাম। চলো যেভাবে ড্রয়িং করলাম সেভাবে এখন আমি কাটিং করে নেবো। কাটিং করে নেওয়ার পর দেখো আমি এই পার্টটা দিয়েই কিন্তু আমি পেছন পার্ট কাটবো, তাই সামনের মহড়াটা শেপ দিয়ে রাখলাম, কাটিং করলাম না। চলো এবার আবার দুভাজে ফোল্ড করে নিয়ে সামনের পার্টটা দেখো বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে আবার এইভাবেই আমরা কিন্তু কাটিং করে নেবো। তো কাটিং করা হয়ে গেছে, চলো এবার পেছনের গলার ঝুল নিতে হবে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি ঝুল নিয়ে আবার এটা গোল রাউন্ড শেপ হবে, দিয়ে কাটিং করে নেবো গলার নেকটা। হয়ে গেল দেখো সামনে পেছনের কাটিং করা, আর সামনের মোহরা শেপটা দিয়ে নেবো। চলো হাতা যেভাবে ড্রয়িং করি সেভাবে ড্রয়িং করে নিয়ে কাট করে নিয়েছি। এবার দেখো কাপড়টা সোজা বরাবর কাট করে নিলাম। চলো এই প্রথমে 2 ভাঁজ, তারপর এবার দেখো 4 ভাঁজ, যে কাপড়টা পড়ে রইলো ভালো করে ভাঁজ করে সেট করে নিতে হবে। করে নেওয়ার পর এখানে আমাদের টোটাল ঝুল আছে বডির 38 ইঞ্চি। 38 থেকে মাইনাস যাবে 14, 14 মাইনাস গেলে 24 থাকে। এই 24টাকে দিয়ে 2 লেয়ার বানাতে হবে, তাহলে 12 12 24। চলো 12-র সঙ্গে আমি 1.5 ইঞ্চি করে যোগ করব প্রত্যেকটা লেয়ার সাথে, তাহলে 13, 13.5 ইঞ্চি করে মাপ করে নেবো। প্রথমে দেখো একটা লেয়ার 13.5 ইঞ্চি মাপ করলাম, আবার আরেকটা লেয়ারও 13.5 ইঞ্চি করে মাপ করে নেবো। চলো এবার বরাবর সোজা বরাবর লাইন ড্র করে নেবো, যেভাবে মাপগুলো করলাম ঠিক ফিতেটা এইভাবে বসিয়ে নেবো। স্কেল না থাকলে এরকম ফিতেটা বসিয়ে লাইন ড্র করে নেবে তোমরা। তো বন্ধুরা দেখো লাইন ড্র করেছি, এবার দেখো 2 লেয়ার এইভাবে কাট করে নেবো। এবার দেখো এক্সট্রা এখানে আমাদের পাড়গুলো বাচ্চা, ওই পাড়গুলোও কিন্তু আমাদের কাজে লাগবে। চলো সবার প্রথমে উপরের বাড়িটা রেডি করব। এই যে পাড়গুলো বললাম কাজে লাগবে, এই পাড়গুলো দিয়ে এখন আমি গলারতে আমি দেখো তেচ্ছাভাবে পট্টি কাট করে নিয়েছি, ঠিক পাড়ের জায়গাটা দিয়ে দেখো আর কিছুটা আমি কিন্তু সোজা করে কাট করেছি, কেন এটা বুকের সামনেতে এইভাবে বসাবো। চলো এবার উপরে বডিটা রেডি করে নিয়ে আসি। ঠিক এরকমভাবে যেভাবে বললাম দেখালাম সেভাবে দেখো উপরে বডিটা রেডি করে নিয়ে চলে এসেছি। উপরে তেচ্চা পটি দিয়ে গলার নেকটা করেছি, আর সোজা পটিয়া দিয়ে নিচের দিকে বসিয়েছি, আর হাতায় তো আছি। চলো এবার 2 লেয়ার কিভাবে বসাবো। উপরে বডিটা হয়ে গেল, চলো এইভাবে প্রথমে কাপড়টা ফোল্ড করে নেবো যতটা আমাদের লাগবে, কেন অত কাপড় কিন্তু লাগবে না, এক্সট্রা বেশি নিতে হবে। কোমর থেকে 11 22 ইঞ্চি কাপড়, 22 ইঞ্চি কাপড় আমি বেশি নিয়েছি। এবার খুব ছোটো ছোটো কুচি দিয়ে কিন্তু উপরের ঘেরটা করতে হবে, তবেই নিচের কাপড়টা দিয়ে কিন্তু নিচের ঘেরটা করতে পারবো। দেখো করে নিয়ে চলে এসেছি। এবার দেখো নিচের ঘেরটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি, এরকম কুচি দিয়ে গোল করে কিন্তু ঘুরিয়ে বসিয়ে নেবো। দেখো গোল করে ঘুরিয়ে এবার বসিয়ে নেবো। ফাইনালি দেখো আমাদের 2 লেয়ারের 1 পিসটা কিন্তু হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে একটু সেটি মানে গায়ে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকম ফিটিংস হলে ভালো লাগবে। চলো এবার দ্বিতীয় আমি আর একটা কুর্তি কাটিং করব। এটা কিন্তু টপ হবে, শর্ট টপ। সর্বপ্রথমে দেখো আমি প্রথমে 4 ভাঁজ করে নিলাম কাপড়টা, 24 সঙ্গে 2 ইঞ্চি ঝুলে 26 ইঞ্চি ঝুল নিয়ে নিলাম। যেহেতু পেছনের গলা কিন্তু হবে না, 4 ইঞ্চি গলা হবে, তাই যা পুট তাই নিতে হবে 7.5। মহড়াও নিয়ে নেবো 7.5, কেন যেহেতু ভরা পিঠ আছে। নিয়ে তারপর নিয়ে নেবো ছাতি 11.5, বডি লম্বা 14.5। এবার ওখানে 1 ইঞ্চি মাইনাস করে কোমরের মাপ 10.5, তারপর 5 ইঞ্চি নিচে ঝুল নিয়ে নেবো, সেখানে 12 ইঞ্চি নেবো, যেহেতু হিপ একটু হেভি আছে তার জন্য। তারপর দেখো লাইন ড্র করে নিলাম, নিচের ছাতিটা নিয়ে নিলাম 13 ইঞ্চি, নিয়ে লাইন ড্র করে নিলাম। গলার চওড়া নিয়ে নিতে হবে 2.5 ইঞ্চি, দিয়ে কাঁধে হাফ শেপ। সামনের গলা আর পেছনের গলা ঝুল নিলাম 4, আর সামনের গলা হচ্ছে 7, আর পেছনের গলা 4। দেখো সামনের গলা 5 শেপ দিয়ে নিয়ে মোহরা শেপ দিলাম। যেভাবে ড্রয়িং করলাম দেখো সেভাবে এখন কাটিং করে নেবো। এটা কিন্তু পুরো টপ হবে, টপটা কিন্তু সাইডে একটু কাটা থাকবে। আর দেখো সামনে পান গলা, এটাও কিন্তু 3/4 হাতা হবে। তো দেখো পান গলাটা এখন কাটিং করে নিচ্ছি। দেখো 2 পার্ট আমাদের কাটিং করা হয়ে গেলো, মোহরার শেপটাও দিয়ে নিলাম সামনের, হয়ে গেছে। চলে এবার আমরা হাতাটা কাটিং করে নেব। হাতাটা যেভাবে ড্রয়িং করে সে একই নিয়মে ড্রয়িং করতে হবে, দিয়ে কাটিং করে নিতে হবে। চলে এবার আমাদের লাল যে নাইটির ছিটটা আছে সেটা দিয়েও কুর্তি কাটিং হবে। ঠিক দেখো নিচের চওড়া পাটটা নিচের দিকে থাকবে, এইভাবে আমি ফোল্ড করব। 4 ভাঁজ করে ফোল্ড করে নিয়েছি।
এই ঝুলটাই এটা তফাৎ হবে। আর যেমনি যেরকম আমি টপেতে ড্রয়িং করলাম একই কিন্তু ড্রয়িং থাকবে। ঝুল শুধু এটা 42 ইঞ্চি ঝুল হবে, শুধু বডির মাপ একই থাকবে। চলো যেভাবে ড্রয়িং করা হলো সেভাবে কিন্তু এখন কাটিং করে নিলাম। ড্রয়িংটা কিন্তু হচ্ছে যেরকম আমি টপেতে ড্রয়িং করছিলাম 11.5 10.5 ফুট যেরকম মাপ সেম একই সেম। চলো কাটিং করা হয়ে গেছে, চলো ফাইনালি এবার হাতাটাও কাটিং করে নেবো, এই হাতাটাই বসিয়ে। তো যেহেতু একটা কাস্টমারের 3টে কুর্তি তাই জন্য। তো ফাইনালি দেখো বন্ধুরা আমি ড্রেসটা কিন্তু রেডি করে নিয়েছি, 3টে ড্রেস। এই হচ্ছে টপের ডিজাইনটা দেখো, এটা হচ্ছে জিন্সের প্যান্টের সাথে পরবে, ঠিক এরকম ফিটিংস হয়ে বসবে। হাতের কাজগুলো করে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে, শুধু হেম করলেই পুরো ড্রেসগুলো রেডি। তো দেখো এটা হচ্ছে কুর্তিটা হয়ে গেল, টপটা। চলো আর এটা হচ্ছে ওয়ান পিসটা। ওয়ান পিসে কিন্তু একটু ডরি দিয়েছি, যেহেতু দিতে বলেছে ছোটো ছোটো দুটো লটকন দিতে বলেছিল। ফাইনালি দেখো ওয়ান পিসটা ঠিক এরকম বসানোর পর এটা ঝুলটা আছে কিন্তু 38 ইঞ্চি। আর এই যে পেছনের নেকটা। তো বন্ধুরা দেখো খুব সুন্দর লাগছে এই 2 লেয়ারের আমার এই কুর্তিটা, মানে ওয়ান পিসটা খুব ভালো লেগেছে। আর দেখো এইগুলো প্রত্যেকটা কিন্তু নাইটির কাপড় দিয়ে বানানো হয়েছে। বানানোর পর দেখো একটু কিন্তু বন্ধুরা বোঝা যাচ্ছে নাকি তোমরা বলবে, কিন্তু একদম বোঝা যায়। কুর্তিটা কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো নিচে চওড়া পাড়, হাতে চওড়া পাড়, সামনে সুইটার নেক ডিজাইন, পেছনে গোল রাউন্ড। আর এই হচ্ছে হাতের কাজগুলো করে নিলেই হয়ে যাবে ফাইনালি পুরো ড্রেসটা। তো বন্ধুরা আজ তোমাদেরকে 3টে ড্রেস দেখালাম আর নাইটির পিস দিয়ে। তো কেমন লাগলো এই নাইটির পিস দিয়ে 3টে ড্রেস তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার তো বেশি পছন্দ হয়েছে এই হলুদ কালারটা। দেখো সামনে নেক ডিজাইন করে দিয়েছি একটু পট্টিটা দিয়ে, সামনে বুকের সামনে একটু ডিজাইন করে দিয়েছি। কেমন লাগলো, ভালো লাগলে লাইক, বাই বাই।